আজকে বলবো একটি কোরিয়ান মুভির কথা। মুভিতে অ্যাকশন, সাসপেন্স একবারে ভরপুর ছিল। যারা মার্কো মুভিটা দেখেছিলে, মার্কো মুভিতে যেরকম মারপিট গুলো ছিল, ঠিক তার অধিক মারপিট এই মুভিতে আছে। মুভিটি তোমরা না দেখলে দেখে নিও। অবাক করার বিষয় হচ্ছে এই মুভিটি 2014 সালে রিলিজ হয়, আর মার্কোর মতো সিনেমা 2025 সালে রিলিজ হয়। কিন্তু মার্কোর চেয়ে অনেক গুণে এই মুভিটি অনেক অনেক ভালো। কাড়াকাড়ি সিন, সাসপেন্স, মুভিটি তোমরা না দেখলে দেখে নিও। এই কোরিয়ান মুভিটির নাম হচ্ছে হেডশট। মুভির ভাই অ্যাকশন, মুভির সাসপেন্স তোমাদেরকে মুভির শেষ পর্যন্ত ধরে রাখবে। মুভিটি তোমরা না দেখলে দেখে নিও। মুভিটি তোমরা হিন্দি ভাষায় নেটফ্লিক্সে দেখতে পারবে। আমি অনেক খোঁজাখুঁজির পর ইউটিউবে কোরিয়ান ভাষায় মুভিটি পেয়েছি। তবু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যারা তোমরা দেখতে চাও মুভিটি দেখতে পারো। I don't know who I am. I don't even remember my own name. She calls me Ishmael. Ishmael. I don't know what my life was before I met her, and I don't care. She is all I need. হেডশট মুভিতে কথাবার্তা খুবই কম। তোমরা যদি কোরিয়ান ভাষায় মুভিটি দেখো তাও অনেক সুন্দর করে বুঝতে পারবে। মুভিটি তোমরা কোরিয়ান ভাষায় দেখিও, অনেক সুন্দরভাবে বুঝতে পারবে মুভির গল্পগুলো। ভাষাটা কোনো ম্যাটার করে না। I remember now. Lee, the demon of the seas, the father from hell, my father. Now I know who I am. এখন আমি একটু বলবো বাগি 4-এর কথা। বাগি 4-এর কথা কেন বলবো? বাগি 4-এর সিনগুলো আর এই কোরিয়ান মুভির সিনগুলো দেখো, একবারে সেম টু সেম। মানে কি বলবো ভাই, 2025 সালে এসে রিমেক করেছি। এটা একটা হতবাক হওয়ারই কথা। 2014 সালে মুক্তি পাওয়া হেডশট মুভির রিমেক। বাহ ভাই বাহ। হেডশট মুভির গল্প ঘিরে দেখানো হয় এক ইসমাইল নামের হিরোকে। সে প্রথমত এক গ্যাংস্টারের সাথে কাজ করত। তার মাথায় গুলি লাগার কারণে সব স্মৃতি সে ভুলে যায়। সেই গ্যাংস্টার ছোট ছোট বাচ্চাকে কিডন্যাপ করে ইললিগ্যাল কাজ করায়, কিন্তু ইসমাইলের পেছে উঠে পড়ে লেগে যায় ইসমাইলকে মারার জন্য। এত বড় গ্যাংস্টার আর ইসমাইল একাই একজন, সে কি পারবে এত বড় গ্যাংস্টারকে হারাতে? তা জানতে হলে মুভিটি সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। মুভিটি দেখতে পারো তোমরা। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।